আজকে আপনাদের সাথে শেয়ার করব সারাদিন এত কী কাজ করলাম, দুই শাশুড়ি বৌমা, আর কোথায় গেলাম, কী করলাম না করলাম, আর সারাদিন আমরা একসাথে থাকলে কি করি না করি, কী রান্না করলাম, সব কিছু দেখবেন আজকে এই ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো আমার কিছু শুভাকাঙ্ক্ষীদের জন্য, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো আজকে সকাল সকাল উঠলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু ক্লিপ নিয়ে রাখি সকালবেলা ওঠার। আমি আসলে সবসময় ভাবি যে এরকম একটা ক্লিপ আমি নিব, বাট করতে পারি না বিকজ আমি অনেক লেটে ঘুমের থেকে উঠি। তো আম্মু দেখলাম আমি ঘুমের থেকে ওঠার পর যে আম্মুই আমাকে ডেকে উঠছে, ঘুমের থেকে উঠাইছে আমার শাশুড়ি মা। তো দেখলাম আম্মু নাস্তা টাস্তা সব বানাই ফেলছে। তো আম্মু সবসময় আমাকে নিয়ে খায়, কোনো বেলাতেই আম্মু একা খায় না, সবসময় আমি আর আম্মু একসাথে খাই। তো আসলে বাসায় কেউ নাই, আমার ননদ স্কুলে চলে গেছে, আমার শ্বশুর অফিসে, আমার হাজব্যান্ডও অফিসে। তো এই তো আমরা দুই শাশুড়ি মা বৌমা মিলে যে গল্প করছি আর নাস্তাটা করে ফেলে। আর আমরা কিন্তু দুজনেই চা লাভার। তো এর মধ্যে দেখি যে খুব বৃষ্টি হচ্ছে। তো এখানে আমরা একটু বৃষ্টি এনজয় করতে গেলাম। আমি অনেক ভিজতে চাইছি, কিন্তু আম্মু আমাকে ভিজতে দেয় না, বলে কি যে না জ্বর আসবে। তো এর মধ্যে দেখেন এখানে কত কাজ করতেছি আমরা দুইজন। আমার শাশুড়ি মা যা রসুন পেঁয়াজ আলু এগুলো সব বাছাই করতেছে। আমার শ্বশুর একদম সব এক বস্তা করে নিয়ে আসছে, যেহেতু সামনে ঈদ, কোরবানি ঈদ। আর এমনি তো আমরা সবসময় একবারে বাজার করি। আর আমার শাশুড়ি মা সবসময় যে রান্না করে, আর আমি তার সাথে এরকম দাঁড়ায় থেকে আর গল্প করি। মানে আমার কাজই উনি রান্না করবে, আর আমি ওনার সাথে দাঁড়ায় গল্প। আর আমার শাশুড়ি আমাকে করতেও দেয় না, বলে যে তুমি থাকো, ওই যে ধোয়া মোয়া সব কিছু উনিই করবে, আমি শুধু দাঁড়ায় থাকি আর ওনার সাথে গল্প করি। তো এইখানে যে একটু তরকারিটা লাড়া দিয়ে দিলাম। তো আম্মু এই করলা ভাজি করে, আর আম্মুর করলা ভাজিটা এত মজা হয়। তো আমরা সব কিছু রান্না টান্না গুছিয়ে ফেললাম, গুছিয়ে ফেলার পর আমরা দুজন খেতে বসলাম। তো এইখানে দেখেন আমি আর আম্মু সবসময় একসাথে, একটু আগে তো বললাম আমরা সবসময় একসাথে খাই। তো এইখানে দেখেন কী রকমের মরিচ দিয়ে আমি খাচ্ছি, আর আমার মরিচটা এত বেশি পছন্দ। আর চিংড়ি মাছ, আজকে তো আমার ফেভারিট চিংড়ি মাছ দিয়ে সব তরকারি রান্না করা হয়েছে। তো আমি খুব মজা করে আমরা দুজন গল্প করছিলাম খেতে। এই তো খাওয়া দাওয়া শেষ, আমরা তিনজন এখন একটু ঘুমাবো। তো আশার আমি এখনও ঘুমাই না, আমার মোবাইল টিপতেছিলাম, আম্মু ঘুমা শেষ। তো এই তো ঘুমের থেকে উঠে আমরা দুজন শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়লাম, আমার ননদের গাইড কিনা লাগবে। তো এই তো দুইজনে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে গেলাম। তো একটা অদ্ভুত ব্যাপার, এই দোকানে গাইড নাই। তো আমরা আবার আদাবাড়ি চলে গেলাম, আদাব থেকে আর চলে আসলাম গাইড নিয়ে। তো এই মধ্যে দেখি আবিরও চলে আসছে। তো আবিরকে একটু পটায় বলতেছি যে একটু চা বানাও, ওর হাতে অনেকদিন চা খাই না, ওর চা তো খুবই মজা। তো শুধু তো চা খেলে হবে না, চায়ের সাথে তোর তাও লাগবে। তো আমি একটু এখানে চিপস ভেজে নিচ্ছিলাম, আর এই চিপসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো চাটা ও বানিয়ে ফেলতেছে। তো এখন আমরা সবাই মজা করে খেয়ে ফেলবো। আর আমার কিছু সৌভাগ্যদের জন্য আমি বলতেছি, যারা আমাকে পছন্দ করো না, যারা আমাকে সহ্য করতে পারো না, তারা কেন ভাই আমাকে নিয়ে কথা বলো? তোমরা আমাকে নিয়ে বাদ দাও না, এত টাইম কই পাও আরেকজনকে নিয়ে কথা বলার। তো এই তো আমরা এখন সন্ধ্যার নাস্তাটা করে ফেলবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, এতক্ষণ আমার সাথে থাকার